টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন প্রমি বেরোবে, এখন বেজে গেছে 7:40 মতো, 45-এর মতো বেরিয়ে যেতে পারবে, কারণ সব হয়ে গেছে, জাস্ট বুটটা পরবে আর বেরিয়ে যাবে। আর এখানে ওকে আজকে যখন রেডি করে দিয়েছি তখন তোমাদেরকে দেখাইনি, দেখো একটা থালা নিচে নামিয়ে দিয়ে গুছিয়েছি। আর আমার ঘরের যা ছিটালপুরি অবস্থা কি আর বলবো, যখন গুছিয়ে রাখি তখন কেউ আসে না, যখন এরকম করে রাখি তখনই আসে। কালকে ওনারের বউ আরো দুজন এসেছিল, একটু দরকার ছিল তাই জন্যে। তো যাই হোক, এইসব হলো কালকে সন্ধেবেলাটা, ওই জন্য তারপর তোমাদের সাথে আর তেমন কথা হয়নি, দই বড়াটা নিয়েই তারপর শেষ করে দিয়েছিলাম ব্লগটা। আর আজকে করেছি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা আর মাছের ঝাল বানিয়ে দিয়েছি। আর তো স্যালাড, ফল এসব রয়েছে। সকালের জন্য পাউরুটি আর ডিম সেদ্ধ দিয়েছি। কলাটা এখন নিচ থেকে অনুপের দোকান থেকে কিনে দিয়ে দেবো, কালকে আর কেনা হয়নি। এত ভিড় এত ভিড়, ও আমাকে সমানে বলছে তুমি চলো বাড়ি, আর পাচ্ছি না। আমি ওই জন্যই রোববারটা না যেতে চাই না একদমই বাজারের দিকে, ও সেদিনকে বললো তাই জন্যে। শনিবারটা তাও একটু পা রাখা যায়, সানডেটাতে বাপরে বাপ প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক, ওর সাথে একেবারে নিচে নেমে যাবো, ও তো স্টার্ট দিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, ততক্ষণে আমি কলাটা কিনে এনে দিয়ে দেবো, ওর ব্যাগে ঢুকিয়ে দেবো। এখন বাজে দুপুর 1:08, আর ওয়েদারটা জাস্ট দেখো, বৃষ্টি পড়ছে আজকে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে আর কি, ঠান্ডা লাগবে। দেখো বৃষ্টিটা কেমন পড়ছে আজকে, যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল, তো ভালোই বৃষ্টি হচ্ছে। আমি আমি খেয়াল করিনি যে বৃষ্টি হচ্ছে, ঘরের জানলাটা দিয়ে সেরকম বোঝা যাচ্ছিল না। আমি উঠেছিলাম একটু বাথরুমের দিকে যাচ্ছিলাম, দেখছি বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। এমনিতেই সকাল থেকে ক্লাউডি ছিল, তো হঠাৎ আবার বৃষ্টি নেমে গেছে। এখন বাজে 4:10, চলো এবার কাজে নামা যাক। সেই সকালে তারপর দুপুরে বৃষ্টি দেখিয়েছিলাম তোমাদেরকে, আর এখনো ওই বাড়ির ছাদ ফাতগুলো না একটু একটু ভেজা, আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, জঘন্য ওয়েদার, ভীষণ বাজে। তো চলো আজকে ডাইনিংটা গোছানোর কথা ছিল আমার, তো সকাল থেকে তো আমি আর টাইম পাইনি, এবার গোছাবো আর তোমাদের সাথে রেখেই গোছাবো। জামা কাপড়গুলো বেশ অনেক দিন ধরেই অগোছালো হয়ে পড়ে রয়েছে, খুব যে একটা গোছানো হচ্ছিল তা নয়। শুধু যে শনিবার কাছাকাছি হয়েছিল সেই জামা কাপড় আছে তাও নয়, দেখো দেখলেই বুঝতে পারবো কুর্তি ফুর্তিগুলোও ছিল আর কি। যাই হোক, ভাঁজটা আজকে করে দিয়েছি, কিন্তু তুলে দেবো না আজকে, কালকে তুলবো, হাঁপিয়ে গেছি রীতিমতো। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার গোছাতে বসেছি হচ্ছে মাসকা বাড়িগুলোকে, তো সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো এখন। জামা কাপড়গুলো গোছানোটা বিরাট বড় কাজ ছিল, গুছিয়ে আজকে এখানেই ভাঁজ করে রাখলাম, কালকে আলমারিতে ভরে দেবো, কিংবা সন্ধ্যেবেলা ভরে দেবো। না, আলমারির দিকে যেতে ইচ্ছে করছে না। পোস্তর কি দাম বাবা, উফ! এইটুকু প্যাকেটের ওয়েট কত, 100 গ্রাম পোস্ত 195 টাকা না কত বেশি নিল, তাও ভুলে গেছি কত নিয়েছে। ওদিকে সব কাজ টাজ করে চলে এসেছি বাসন মাজতে, বাসন মোটামুটি মাজা হয়ে গেছে। এখন আমি পুরো পারলে সিঙ্কের ওপরে উঠে যাচ্ছি, কি মাজছি বলো তো, মাজছি কড়াইটাকে। সেই মনে আছে বেগুন পোড়ার দাগটা পুড়তে পুড়তে এখন না কেমন কালো দাগ হয়ে যাচ্ছে, কড়াইটাকে ভীষণ বাজে লাগছে দেখতে। তো আমি ডিমার্ট থেকে একটা পাউডার কিনে এনেছি, সেইটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে। এটা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, পিতাম্বরী পাউডার, জানি না কাজ দেবে কিনা। খুব যে একটা কাজ দিয়েছে এমনটা নয়, বেশ কসরত করতে হয়েছে, যে হালকা করে ডলে দিয়েছি উঠে গেছে এমনটা নয়। বেশ কসরত করার পর দেখলাম হ্যাঁ একটু পরিষ্কার হয়েছে। আমার মনে হয় আরও 2-3 দিন পর পর মাজলে পরে অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে, বা জানি না। দেখো না কীভাবে মাজছি, মানে আমার না কড়াই কালো হয়ে গেলে ভীষণ বাজে লাগে, কিন্তু এটা বিশ্বাস করো নিজের ইচ্ছায় হয়নি। সেই বেগুন পোড়া দাগটা এখন থাকতে থাকতে হতে না, রান্না করতে করতে সেই জায়গাগুলো কালো কালো স্পট হয়ে যাচ্ছে, ভীষণ বাজে লাগছে দেখতে। আমার একদম ভালো লাগে না জিনিসটা, তাই এত কসরত করছি।
এরকম প্যাকেট খুলে ব্যাগটার উপরেই সাজিয়ে রাখলাম। আর পালং শাক, পেয়ারা এগুলোও ছিল, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো কি হয় বলো তো, ওই প্যাকেটে থাকতে থাকতে জল কেটে কেটে গিয়ে সবজিকে নষ্ট করে দেয়। তাই জন্য ভাবলাম যতদিন বাইরে ভালো থাকে থাকুক, আবার যখন শোকাতে শুরু করবে তখন প্যাকেটে ধরে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে বেশি দিন থাকবে বলে আমার মনে হয়। মোটামুটি যা যা কাজ ছিল সবটাই সারা হয়ে গেছে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, নিচে ভালোই লাগছে হাওয়াটা খেতে, যদিও ঠান্ডাটা লেগে যাবে এই আর কি। দিদিরও ঠান্ডা লেগেছে, দিদি ফোন করেছিল, দিদিও বলেছে দিদি ঠান্ডা লেগেছে। অলরেডি আমার আর প্রমিতটা একবার করে লেগেই গেছে, তোমরা তো জানোই এই ঠান্ডাটা পড়ে। এইখানে তো ঠান্ডা আলাদা করে পড়ে না, ওই আর কি যখন ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল অলরেডি তখন ওর লেগে গেছিলো। ও সেরে ওঠার সাথে সাথেই আমার লেগেছিল, মানে ওর থেকেই লেগেছিল এই আর কি। তো দিদির মেয়েটা ভালো আছে এখনো অবধি, ওর লাগেনি, তবে দিদি বলছে লেগে যাবে, আর সেটা স্বাভাবিক। এই বাইকগুলো যে আমার কি অসহ্য লাগে কি আর বলবো। নিজে বাইক চালাবি চালা বাবা, লোককে কেন অতিষ্ঠ করে দিবি এইসব আওয়াজ ফাওয়াজ দিয়ে। আর এমনভাবে চালায় কি আর বলবো, না আছে নিজের প্রাণের ভয়। এরা তো কিছু হবে না, সাইড দিয়ে যারা যাবে ভালোভাবে যারা চালায় তাদের উল্টে অ্যাক্সিডেন্টটা হয়। তো যাই হোক, এবার অনেকক্ষণ ধরে খেটে খুটে নিয়েছি। ক্যামেরায় দেখতে তো 5 মিনিটের ব্যাপার, কিন্তু যে কতটা কসরত করতে লাগে আমরা প্রত্যেকেই জানি যারা আমরা ঘরের কাজ করি আর কি। তো চলো এবার গিয়ে একটু বসি, প্রমিরও আসার প্রায় টাইম হয়ে গেছে। অফিস থেকে চলে এসছে, আর এসেই লিফটেই আমাকে বলছে কিনা যে একটু পেয়ারা মাখো কি। আর পেয়ারাটার কালার দেখো, গোলাপি, ভেতরটা গোলাপি গোলাপি হয় না, ওই কালারটা। তোমরা হয়তো ভাবতে পারো লঙ্কার গুঁড়ো বা এরকম ধরনের কালার, না লঙ্কার গুঁড়োর কালার নয় এটা। আমি কাসুন্দি, কাঁচা লঙ্কা আর বিট নুন দিয়ে মাখিয়েছি, তো ভীষণ ভালো খেতে হয়েছে। আর সামান্য একটু পরিমাণ ওই কাসুন্দি দেওয়া তো, তাই একটু চিনি দিয়ে দিয়েছি, একদম অল্প 2-3 দানা। কিন্তু পেয়ারাটা দারুণ মিষ্টি আছে। একটাই মাখলাম যেহেতু বেলা হয়ে গেছে, 5:30 বেজে গেছে, এই টাইমে কেউ পেয়ারা মাখা খায় বলো দেখি? তবে ওরও দোষ না, অফিস তো রয়েছে। পেয়ারা আমার জন্য আনা হয়েছে, ও পেয়ারা খুব একটা খায় না, কিন্তু এই কাসুন্দি মাখা দিয়ে খাবে আজকে, হঠাৎ ইচ্ছে। এলাম এখন বরকে চা বানিয়ে দিতে। আর কেটে নেব একটু বাঁধাকপি কালকের জন্য। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে রেখে দেবো, তাহলে কালকে সকালে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ও এসে ওই পেয়ারা মাখা খেলো, তাই জন্য আজকে চা দেওয়া হয়নি তখন। তো এখন তাই জন্য চা করবো, মানে চা বসালাম এই আর কি। আর বাঁধাকপিটা কেটে এবার একটু ভাপিয়ে নেবো। দেখো বাঁধাকপি হাফটুকুই রয়েছে, আগের দিন তাও বেশিটা করে ফেলেছিলাম, আজকে এই হাফটুকু করবো। ডিনার রেডি হয়ে গেছে আমার। আজকে রুটি আর ডিম ভাজা, আর কালকের মাংস ছিল সেটা ওকে গরম করে দিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের ডিনার।